হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আমিও খুব খুব ভালো আছি। আর দেখো, এখানে সুন্দর করে সব কিছু যোগাড়যন্ত্র করে নিলাম। ফুলের মালা, আকন্দ ফুলের মালা, নীল অপরাজিতা ফুলের মালা। আর বাবাকে আসন থেকে নামিয়ে গোলাপ জল আর গঙ্গার জল দিয়ে সব জায়গাগুলোকে পরিষ্কার করে নিতে হবে। কাপড় টাপড় ধোয়া কাপড় পেতে কাপড়গুলোকে একটু গঙ্গা জল গোলাপ জল দিয়ে শুদ্ধ করে ওগুলো স্প্রে করে দিলাম। আর এখানে বাবাকে স্নান করিয়ে দেখো ফুল দিয়ে সজ্জিত করে উঠিয়ে দিলাম। আমি প্রথম শ্রাবণ সোমবারটা তোমাদেরকে দেখিয়েছি কিভাবে পূজা করি। আর দেখো, বাবাকে অনেক সুন্দর লাগছে ফুল দিয়ে সজ্জিত হওয়ার পরে। আজকে মন্দিরে যাইনি, বাড়িতেই বসে পুজো করেছি, কারণ আমি পড়ে গিয়ে আমার লেফট হার্টে ব্যথা পেয়েছিলাম। আর প্রচণ্ড ব্যথা, ডাক্তারেও 20-25 দিন আমাকে বেড রেস্টে দিয়েছে। তাই আমি মন্দিরে যেতে পারলাম না, বাড়িতেই সবাই মিলে পুজো করে নিলাম। আর আমি না গেলে কেউই যাবে না যেহেতু। আর নীল অপরাজিতা দিয়ে মালা দিয়ে সাজিয়ে দিয়েছিলাম, বাবাকেও খুব সুন্দর লাগছে। আর শিবধাম এতটাই সুন্দর হয়ে উঠেছে, সবাই বলে জয় শিবধাম। আর এতটাই ভালো লাগছে। আমি চতুর্থ শ্রাবণের সোমবার এভাবে পালন করলাম। তোমরা কে কীভাবে পালন করলে আমাকে একটু বলো। আর আমি তো শ্রাবণ মাসটাই নিরামিষ খাই, পেঁয়াজ রসুনও বাইরেও খাই না, বাইরেও কোনো খাবার খাই না পেঁয়াজ রসুনের, নিরামিষ খাই। এখানে অখণ্ড দীপজাতি বাতি জ্বালিয়ে দিলাম, আর ধূপকাঠি মোমবাতিও জ্বালিয়ে দিলাম। বাবার সামনে আরাধনা করে নিলাম, আর কর্পূর দিয়ে আরতি করে নিলাম। আর অনেকটুকুই ভালো লাগছে। আর এখানে সাবু খিচুড়ি করে নিয়েছিলাম, এক হাতে করেছিলাম অনেকটুকু। তোমরা দেখেছো, ফল মিষ্টি সব কিছুই দিয়ে দিয়েছি এক হাতে যেহেতু পুজো করেছি। ভিডিওটা আমার হাজব্যান্ড নিয়ে করেছে, আমি করতে পারছিলাম না এক হাতে। আর ফলটা আমার হাজব্যান্ড বানিয়ে দিয়েছে, আর আমি খালি রান্নাটাই করেছি এক হাতে। কিন্তু সাবু মানে ফল তো এক হাতে বানানো যায় না, সেটা আমার হাজব্যান্ড করে দিয়েছে। আর এটাই আমরা প্রসাদ হিসাবে পাবো আজকে। আর অন্য কিছু আমি খাই না। শ্রাবণে গোটা সোমবারটা আমরা নিরামিষ খাই, পেঁয়াজ রসুন কিছুই ছুঁই না, আমরা কেউই ছুঁই না। আর সোমবারে ফল মিষ্টি সাবু খিচুড়ি এগুলোই খাই। চাল গম এগুলো কিছুই খাই না, রুটিও খেতে পারি না। ময়দার লুচিটা যদি খাই, সুজি এসব খেতে পারি, মিষ্টি এগুলো খায়। আর এদিকে ঠাকুরকে খুব সুন্দর লাগছে। আমি এভাবেই চতুর্থ সোমবারটা পালন করলাম। তোমরা কে কীভাবে পালন করেছো বলবে। আর সবাই একটু লাইকটা কম করছো, প্লিজ লাইকটা করবে। আমি কিভাবে সেবা দিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা কে কীভাবে পালন করেছো সেটা একটু কমেন্ট করে জানাবে, খুব ভালো লাগবে। আর একটু সুন্দর করে দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কী করবো যেটা বললাম। এই প্রসাদগুলো দিয়েছি, এগুলোই আজকে সারাদিন ধরে খাওয়া দাওয়া করবো আমরা সবাই। আর আজকের পর্যন্ত ভিডিওটা আমি এ পর্যন্তই নিলাম। তোমরা কে কীভাবে পুজো করেছো, চতুর্থ সোমবার কে কীভাবে পালন করেছো বলবে। আর আমি যেহেতু অনেকে প্রশ্ন করেছো, কমেন্ট করেছো যে আমি কি নতুন করে করছি শ্রাবণের সোমবারটা বা শ্রাবণ মাসটা নিয়মগুলো, না আমি একদমই ছোটোর থেকে করছি। যখন থেকে আমার বুদ্ধি হয়েছে, যতটুকু মনে পড়ছে তখন থেকে আমি এই নিয়মগুলো করি। আমি কখনও পেঁয়াজ রসুন খাই না ছোটোর থেকেই। পরে আমার বিয়ে হওয়ার পর আমার হাজব্যান্ডটা আমার সাথে করতে ওরও অভ্যাস হয়ে গেছে, ও করতে ভালোবাসে, মন থেকেই করে, কেউ জোর করে করো না। মন থেকে ভগবানকে যেভাবে নিবে, ভগবান সেভাবে তোমাদের ইচ্ছা পূরণ করবে। ভগবান অল্পতেই সন্তুষ্ট, যেভাবে ডাকবে তোমাদের মনের ভক্তি অনুযায়ী। মনের ভক্তিটাই মেন, একাগ্রতাটাই মেন, আর কিছু না। আজকে পর্যন্ত ভিডিওটা এই পর্যন্ত। টাটা, বাবা, সবাই সুস্থ থাকো।